আসসালামু আলাইকুম। আমরা গত যে প্রথম ক্লাসটি ছিল সেখানে আমরা ক্যাপকাট পরিচয় সম্পর্কে জেনেছি, আমরা বিভিন্ন টুলস সম্পর্কে জেনেছি। আজকে যে বিষয়টা আমরা মূলত শিখব সেটা হচ্ছে যে আমরা ক্যাপকাটের বেসিক এডিটিংটা শিখব। টুকটাক যে বিষয়গুলো থাকবে সেটা আমরা আজকের এই ক্লাসে শিখব। আমি যদি আপনাদের দেখাই যে আজকে ক্লাসে আমাদের কি কি টপিক নিয়ে আলোচনা করব, যদি একটু দেখি আমরা এখানে যে বেশ কয়েকটা টুলস গুলো রয়েছে যেগুলো নিয়ে আমরা মূলত হচ্ছে আলোচনা করব। এক হচ্ছে যে আমরা যে স্প্লিট, মানে আমরা একটা জিনিসকে কাটবো এবং জোড়া লাগাবো, আমরা অলরেডি গত ক্লাসে এই বিষয়টা জানি। তবে আজকে যে বিষয়টা জানবো যেটা হচ্ছে স্লো মোশন বা ফাস্ট মোশন, যে বিষয়গুলো আছে একটা ভিডিওকে কিভাবে স্লো কাজ করে, কিভাবে ফাস্ট হিসেবে কাজ করা যায়, এই বিষয়টা শিখবো। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে যে একটা কালারকে একটা কালার যেটা কম্বাইন করে, এই কালারকে কিভাবে এজ এ ম্যাচিং করে আই ক্যাচি তৈরি করা যায়, এই অ্যাডজাস্টমেন্ট যে টুলস গুলো রয়েছে এটার ব্যবহারটা আমরা জানবো। তারপর পাশাপাশি আমরা যে গত যে ক্লাসটিতে আমরা অলরেডি টাইমলাইন সম্পর্কে আমরা জেনেছিলাম, সেই টাইমলাইনটাই মূলত হচ্ছে আমরা এটাকে আরো আহ, কিভাবে ভালোভাবে ব্যবহার করা যায়। বিশেষ করে আমরা মিউজিক, আমরা একাধিক লেয়ার কি ব্যবহার করে কিভাবে আমরা আসলে কাজটা করব এই জিনিসটা দেখবো। পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে যে মিউজিক যোগ করা, আমরা মূলত সেই মিউজিক যে বিষয়গুলো আছে, আমরা ভয়েস ওভার কোথায় থেকে দিব, মানে ভয়েস কোথায় থেকে দিব, এই আনুষঙ্গিক বা অডিওকে কিভাবে আমরা কাজ করব, কারেকশন করব, এই যে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আজকে ক্লাসে আমরা টোটালি ক্লিয়ার হয়ে যাব। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে আমরা ডেস্কটপ আর একটা হচ্ছে আমরা মোবাইল ভার্সন। আমরা যদি এই যে টুলস সম্পর্কে আমরা অবগত হই, আমাদের এডিটিং ফাংশনাল সবকিছু সেম, যা শুধু আমাকে টুলস সম্পর্কে আমাকে জানতে হবে। সবার আগে আমি সবাইকে আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনার টুলস গুলোকে আপনার ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন। যদি আপনি টুলস সম্পর্কে জানেন, টুলসটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলেই দেখবেন আপনার বাকি কাজগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আগে একটু টুলস সম্পর্কে জানি যে আসলে টুলস গুলো কি কি বিষয়গুলো থাকতে পারে। আমি অলরেডি স্প্লিট যে টুলসটা আছে এটা নিয়ে আলোচনা করে ফেলছি, অ্যাডজাস্ট নিয়ে কিন্তু মোটামুটি আমরা বলেছি, ডিলেট সম্পর্কে জানি, টাইমলাইনটা ব্যবহার আমরা জানবো আজকে, ঠিক আছে। এবং স্পিড স্পিড সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই, খুব বেশি আমরা জানি না, এই জিনিসটা জানবো। পরবর্তীতে যেটা হচ্ছে অডিও ভলিউম, হ্যাঁ এটা খুব ইন্টারেস্ট একটা বিষয় হতে যাচ্ছে, যে অডিও সম্পর্কে আমাদের জানতে হবে। যেহেতু আমরা সামনে কাজ করব, তো সামনে আমাদের বেশ কিছু বিষয়গুলো ফাংশন আমাদের সাথে জড়িত হবে। তো আমাদের ভিডিওর ক্ষেত্রে আমাদের অডিওটা কিভাবে দিব, আমাদের সামনে কিন্তু আরো অনেক বেশ কিছু বিষয়গুলো আসবে। লাইক আমি যদি বলি যে আমরা বিভিন্ন এআই কে সহযোগিতার মাধ্যমে আমরা বিভিন্ন ভয়েস তৈরি করব। যদি আমি নিজে ভয়েস না দিতে পারি, আর অনেকে আমাদের মধ্যে অনেক পুরা বা ভাইয়ারা রয়েছে যারা আসলে নিজ থেকে ভয়েস দেওয়ার চেষ্টা করবে বা ভয়েস দিবে, তাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট যারা নিজে ভয়েস দিবে। তবে এই যে বিষয়গুলো যারা ভয়েস দিতে পারবে তারা তো দিবে, যারা না দিতে পারবে তাদেরকে তারা কিভাবে এআই এর মাধ্যমে দিবে সেই বিষয়গুলো আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, তো সেটা সম্পূর্ণ কাস্টমাইজ বা সে বা সম্পূর্ণ এডিটিং যে বিষয়গুলো আছে, এটা কিন্তু আমরা অডিও ভলিউম যেটা আছে, মানে অডিও যে ফাংশন আছে ওই ফাংশনের মাধ্যমে আমরা জানবো। তার মানে আমরা এই কয়েকটা টুলস সম্পর্কে জানবো, এই কয়েকটা টুলস আমরা বেসিকটা জানবো, পাশাপাশি আমরা আরো যখন আমরা ক্যাপকাটে যাব তখন আমরা বিষয়টা জানবো, কারণ আমরা গত ক্লাসে সবকিছু শেষ করি নাই। ঠিক আছে, তো আপনারা কি প্রস্তুত আছেন, যদি একটু বলেন, যদি আমাকে একটু মেসেজ করে বলেন যে আপনারা, আমরা ক্যাপকাটে আমরা কি চলে যাব, কি একটু মেসেজ কি করা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, করে নেবেন। আমি তাহলে ক্যাপকাটে যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এটাই হচ্ছে আপনাদের একটা বিষয় যে যে বেসিক যে এডিটিং এ এসে কাটা জোড়া লাগানো। আমরা আসলে বেসিক এডিটিং থেকে জানি শুধু কাটবো কিভাবে কিভাবে জোড়া লাগাবো এই জিনিসটা, কিন্তু তার বাইরেও কিন্তু অনেক অংশ আছে। তো কাটা জোড়া লাগানোর জন্য দুইটা অংশকে আমরা দুইটা টুলস হিসেবে দেখতে পারি, একটা হচ্ছে স্প্লিট, একটা হচ্ছে ডিলেট। ডিলেট দিয়ে আমরা ডিলেট করে দিতে পারি যেটা প্রয়োজন নেই, আর যেটা স্প্লিট অংশ রয়েছে এটাতে আমরা কি করতে পারি, এটাকে বিভক্ত করতে পারি। তো এই যে অংশটা রয়েছে এগুলোর আমরা কাজটা করবো। তাহলে আমি একটু ক্যাপকাটে যাই, এটা হচ্ছে আমরা ক্যাপকাট। আমরা জানি এই যে ক্যাপকাটে প্রথমে যদি ওপেন করি তাহলে এরকম ইন্টারফেস আসে, সাধারণত এটা হচ্ছে ডেস্কটপও যেরকম সেম, অ্যাজ এ মোবাইলও সেম বিষয়টি আসবে। মোবাইলে আলাদা তেমন ভিন্নতা নেই, এরকম জিনিসটা আসবে, তাই না? আমরা জাস্ট কিছুই করবো না, কোনো দিকে তাকাবো না, আমরা যা শুধু ক্রিয়েটে যে প্রজেক্টটা রয়েছে এখানে ক্লিক করব।
ঠিক আছে। তো আমরা ক্রিয়েটিভ প্রজেক্টটা আমরা একটু দেখবো, স্প্লিট বা ডিলেট যে ওই ফাংশন গুলো আছে এগুলো তো আমরা তো দেখেছি, এর পাশাপাশি অন্য কি বিষয় আছে এটা দেখবো। আমরা তো অলরেডি জানি যে এখান থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করতে হয়, বিভিন্ন ধরনের টেক্সট বা অন্যান্য যে বিষয়গুলো আছে এখানে আমরা পাবো। পরবর্তী সময় হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইমলাইন। এখানে আমরা যে কাটাকাটি যা যত কিছু নিয়ন্ত্রণ মানে ভিডিওর সমস্ত বিষয়গুলো এখান থেকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করব। আর এখানে প্রিভিউ মানে আমরা এখান থেকে কি করব, বিভিন্ন জিনিস দেখবো আমার ভিডিওটা কিরকম হচ্ছে, আর এখান থেকে আমরা কি করব, মডিফাই করব। তো এই বিষয়টা আমরা দেখবো। তাহলে আমরা একটা কাজ করি, আমি প্রথমে যেটা করেছি এই যে ইম্পোর্ট যে অপশনটা রয়েছে এখানে যাই। ঠিক আছে, ইম্পোর্ট অপশনে গিয়ে মূলত হচ্ছে আমি বেশ কয়েকটা ভিডিও নিই। আমি একটা দুইটা ভিডিও নিচ্ছি। পাশাপাশি এটাও নেই, তিনটা ভিডিও নিই। এখানে তিনটা ভিডিও নিচ্ছি। আমরা প্লাসে ক্লিক করলে কিন্তু এখানে ভিডিওটা চলে আসতেছে। দেখেন প্লাসে ক্লিক করলে ভিডিও চলে আসতেছে, এখানে প্লাসে ক্লিক করলে এখানেও ভিডিও চলে আসতেছে। আমি এগুলো সব ডিলিট করি। আমি আবার ক্লিক করি, প্লাসে ক্লিক করলাম, এই ভিডিওটা আসলো। আমি এটাকে কি ড্রাগ করে নিয়ে আসি, তাহলে হচ্ছে তার মানে আমরা এটা কি করেছি, এই যে যে ফাইল থেকে আমরা ইনপুট করছি এই ফাইল এই এবং এটাকে কি করেছে আমার টাইম লাইনে নিয়ে আসছে। ঠিক আছে, আমার যে টাইম লাইনটা নিয়ে আসলাম, এটা কিন্তু আমরা টাইম লাইনে নিয়ে আইছি। এখন আমরা একটু টুলস সম্পর্কে জানবো। ঠিক আছে, স্প্লিট যে টুলসটা আমরা বলছিলাম, এই যে এই টুলসটা এটা কোনটা ছিল যদি আপনারা যদি বলেন, এই যে অংশটা ছিল এটাকে বললে স্প্লিট টুলস। তো এই টুলস সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, এটার মাধ্যমে কি কাজ করতে হয়। এখানে এটার মাধ্যমে সরাসরি মানে মাছের যেটা সে দাগ থাকে দাগ দিয়ে সেটা কাটতে হয়, মানে কাটাকাটি যে কাজটা এটা এটার মাধ্যমে আমরা করব। তো এটার মধ্যে যদি আমার মনে হচ্ছে যে এই অংশটা আমার প্রয়োজন নেই, আমি এটা দিলে আমি কিন্তু ডিলিট করে দিতে পারি। ডিলিট কিন্তু আমরা এভাবেও করতে পারি, এখানে সিলেক্ট করলাম, করার পরে এখানে যে অংশটা রয়েছে এটা দিয়ে আমরা ডিলিট করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই ডিলিট অংশটা বুঝতে পারছি। আমরা চলুন একটা জিনিস আগে দেখে আসি, আমরা যেহেতু এডিটিং করব আমরা তো সেক্ষেত্রে যেই বিষয়টা আমরা দেখব, যদি দেখি এই যে এখানকার যে অংশগুলো রয়েছে এখানকার এই যে অংশগুলো, এই টুলস সম্পর্কে কিছুটা জেনে আসি যেগুলো আমাদের আসলে কাজে লাগবে। তো এটা যদি না জানি তাহলে বাকিটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু জানার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমে আমি একটু জিনিস দেখি যে এখানে আমি একটা জিনিস একটু ভিডিওটা দেখি। প্রথমে আমরা যদি ভিডিওটা দেখি, এই ভিডিওটা আমরা একটু কাজ করবো, ভিডিওটা খুব সুপার ফাস্টের দিকে যাচ্ছে তাই তো। ওকে, এখন আমরা দেখি এখানে কি কি টুলস গুলো আছে। এটা সিলেক্ট করলে দেখুন বেশ কিছু ফাংশন আসবে, এটাকে বলে মার্কার। ঠিক আছে, এটা হচ্ছে মার্কার। আমরা যদি কোনো একটাকে মার্কার করতে চাচ্ছি, এই অংশটাকে একটা মার্কার করব, এখানে ক্লিক এই মার্কার আইকনটা আসবে। এটা বেশ কিছু কার্যক্রম আছে, এটা আমরা পরবর্তীতে যখন ভিডিওতে করব তখন আপনাদেরকে সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে মার্কার। তো এটা আপাতত আমরা মার্কেটটা কোন কোন ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আপনাদের দেখিয়ে দিব। এখন যে জিনিসটা আমরা করব, পরবর্তী সেকশন গুলো দেখি। প্রথমে আমি এটা সিলেক্ট করি। এখন হচ্ছে এটা হচ্ছে কি ক্রপ। ক্রপ অংশটা অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা নাও জানতে পারেন। ক্রপটা হচ্ছে মানে এটাকে এই যদি দেখাই আমি আপনাদেরকে সহজ, এখানে আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমি ভিডিও কোন অংশটুকু কতটুকু ক্রপ করতে চাচ্ছি, যদি চাই যে আমি এটাকে আর একটু ছোট আকারে এবার এতটুকু অংশ নিব, হ্যাঁ, অথবা এতটুকু অংশ আমি রাখতে চাচ্ছি বা এতটুকু অংশ রাখতে চাচ্ছি, এটা কি ক্রপ করা আর কি। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার হয়তো বা এই কোন একটা ভিডিওর একটা এখানে ওয়াটারমার্ক চলে আসছে, তাহলে আপনি এটাকে ক্রপ করে বা এটাকে ফ্রেমের বাইরে নিতে পারেন। মানে আপনি যে যতটুকু অংশ নিতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন, এটা এই ক্রপের মাধ্যমে আপনি করে নিতে পারবেন। যখন পরবর্তী সময় এই ক্রপের ব্যবহারটা কেন লাগবে আপনাদের, যখন আপনারা যখন আরো অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন ক্রপ যে অংশটা খুব বেশি কার্যকর হবে। আমরা দেখব এটা আমরা এই প্রথম অবস্থায় দেখে নিই যে আমরা অলরেডি ক্রপ সম্পর্কে জেনেছি। এখন যে বিষয়টা জানবো এখানে হচ্ছে এই কয়েকটা টুলস সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে ফ্রিজ, আরেকটা হচ্ছে রিভার্স, আরেকটা হচ্ছে মিরর, আরেকটা হচ্ছে রিলোড। ঠিক আছে, এই কয়েকটা টুলস সম্পর্কে আমরা জানবো। আশা করি এই কয়েকটা টুল সম্পর্কে জানলে আমাদের বেশ কিছু কার্যকর খুব ভালো লাগবে। ধরেন আমি এক্সাম্পল হিসেবে দেখাই।
আমি এটাকে কেটে দিই। ধরেন এই যে এই ভিডিওটা খুবই ফাস্ট ভাবে যাচ্ছে, তাই তো? আমি এটাকে যদি এই অংশটাকে পুরোটাকে যদি এই কিছুটা অংশ ফ্রিজ করি, ধরেন এই যে কার্সারটা আমরা এই যে দাগটা আছে, হ্যাঁ, এটা মাঝখানে রাখলাম, মানে ফ্রিজটাকে আমরা একটু বুঝি, এখানে ক্লিক করে ফ্রিজ করি, দেখেন। ঠিক আছে, এই যে ভিডিও আছে না, আমি যদি ভিডিওটা দেখি এই অংশটা, হ্যাঁ, এই যে দেখেন এই যে অংশটা একবার স্থির হয়ে গেছে, মানে এটাকে ফ্রিজ বলতে কি, বরফ আমরা যদি ধরি, বরফ স্থির থাকে না, ঠিক সেম ভাবে আমরা এটাকে স্থির করে ফেললাম। মানে একটা ভিডিও থেকে যে ইমেজ প্রয়োজন হয় না, ধরেন আমি এই ভিডিওটা চলতেছে, এক্সাম্পল দেখাই। হুম, এই ভিডিওটা এভাবে আসতেছে, আস্তে আস্তে হুট করে ভিডিওর ক্ষেত্রে অনেক সময় ফ্রিজ করার প্রয়োজন পড়ে, দেখবেন এই যে এখন স্থির, আবার ভিডিও চলতেছে। এটা কিন্তু ভিডিওর একটা অংশ ফ্রিজ করা। এটা অনেক সময় হয় কি যে আপনার ভিডিও চলতেছে, হওয়ার পর দেখবেন এই এই একটা অংশ স্থির হয়ে যায়, স্থিরটাকে আবার এনিমেশন করে। যেমন এক্সাম্পল আমি আপনাকে দেখাই, এই যে অংশটা আছে এটা আমি ক্লিক করলাম, যে ফ্রিজ করছি, যেটাকে ভিডিওতে ইমেজ, এটাকে ইমেজও ধরতে পারে, ইমেজও ঠিক এরকম স্থির থাকে, তারপর এনিমেশন করা যায়। ধরেন এটা আমি স্থির হয়ে রয়েছে, আমি এটাকে একটু এনিমেশন করতে যাচ্ছি। এনিমেশনটা কিভাবে করতে হয় এটা আপনারা পরবর্তী সময় আমরা দেখাবো। দেখছে হালকা জুম হয়েছে। এই যে এটা হয়, এটা ফ্রিজের মাধ্যমে আমরা ভিডিওটাকে স্থির স্থির করতে পারি। এটা হচ্ছে আমরা ফ্রিজ, যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা তো মিরর, এটার মাধ্যমে আমরা করে নিতে পারি। আমি যদি আবার দেখাই, এই যে অংশটা, এই যে ফ্রিজ, এই অংশটা থেকে আমরা এটা করে নিতে পারি। তাহলে ফ্রিজ অংশটা আমরা যে বিষয়টা বুঝলাম, যে এটা থেকে যদি কোনো একটা ভিডিওর একটা অংশ স্থির করার প্রয়োজন পড়ে নির্দিষ্ট জায়গা থেকে, এটা আমরা ফ্রিজের মাধ্যমে করতে পারবো। যেমন আমি এখানে ফ্রিজে ক্লিক করলাম, করার পর এই এতটুকু অংশ আমি যদি চাই এটাকে কমাতে চাই, যে এতটুকু অল্প সেকেন্ড, কয়েক সেকেন্ড বা এর বেশি রাখতে চাই, সেটা আমরা এই এই যে এটা হচ্ছে ট্রিম, এই ট্রিমটার মাধ্যমে এটাকে মুভ অন, একটি কাটসাট যেটা আর কি, এভাবে আমরা কম বেশি করে নিতে পারবো। এজ এ মোবাইলও সেম বিষয়। এখানে কিন্তু আমরা যখন একটু বাড়াই, দেখেন এখানে সেকেন্ড কিন্তু বাড়ে, আমরা যখন একটু কমাই এখন কিন্তু সেকেন্ড কমে। তাহলে আমরা এই কত সেকেন্ড রাখবো, আমরা এই 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 এখান থেকে আমরা ডিসাইড করব, ঠিক আছে, এই জায়গা থেকে আমরা ডিসাইড করব যে আমরা কত সেকেন্ড রাখবো। ঠিক আছে, এখন যে বিষয়টা হচ্ছে, আমি যদি এটাও আমি কেটে দিই, আমি একটু দেখাই আপনাদের পরবর্তী যে জিনিসটা, এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, তাই না? এই যে অংশটা আমি চাচ্ছি যে এটা সামনে যাচ্ছে না, আমি চাচ্ছি এটা একটু পিছনের দিকে নিয়ে আসতে। আপনারা দেখেন অনেক সময় ব্যাক সাইডে যায় ও পিছনের সিনে যায়, সিনে যায়, মানে নর্মালি যদি আমি আপনাদের বলি যে কোন একটা মানুষের কোন একটা মুভি দেখলেন, নর্মালি মুভি দেখার পর দেখবেন যে মানুষের কল্পনা স্বপ্নে আগে কি হয়েছিল এই জিনিসটা কল্পনা করে, মানে ব্যাক সাইডে চলে যায়। ঠিক এরকম ভাবতেই পারেন স্বাভাবিকভাবে, কিন্তু এটা হচ্ছে আমরা কি করতে পারি, যে এটা হচ্ছে পিছনের সাইডে আমরা ব্যাকে নিয়ে, এটা তো সামনের দিকে যাচ্ছে, একটু যে খেয়াল করেন, এটা সামনে যাচ্ছে, আমরা এটাকে ব্যাক সাইডে নিব। আমরা কোনো এতে দেখতে পাই, বিভিন্ন ভিডিও টিডিও কিন্তু এই জিনিসটা দেখতে পাই। আমরা এটা আমরা করব কিভাবে করব, যার সাথে কি করবো এটা আমরা সিলেক্ট করব। করার পর যে কাজটা করব, এখানে এই যে রিভার্স, মানে রিভার্স হচ্ছে পিছনের দিকে নিয়ে আসবে, মানে ব্যাক সাইডে নিয়ে আসবে। এই রিভার্স যে অপশনটা আছে, এই রিভার্স অপশনে ক্লিক করব। দেখেন এখানে রিভার্সিং হচ্ছে। আমরা তো ভিডিওটা দেখছি যেটা সামনের দিকে অগ্রসর হয়েছিল, এটা দেখবেন পিছনের দিকে অগ্রসর হবে। এটা যখন 100% হবে, 100% হওয়ার পর এটা পিছন সাইডে যাবে। এখন যদি দেখেন, আমি যদি দেখি একটু, প্রথম দিক দিয়ে দেখা, এটা তো সামনের দিকে গিয়েছিল না, এখন দেখুন ব্যাক সাইডে আসতেছে, এটা রিভার্সিং হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু রিভার্সিং হচ্ছে। আবার দেখে আপনাদেরকে, মূলত হচ্ছে ভিডিওটা এই এই সামনের দিকে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা রিভার্সিং করার ফলে কি হয়েছে, পিছনের দিকে যাচ্ছে। তার মানে এই যে জিনিসটা, এটা হচ্ছে রিভার্সিংটা করব কোনটা থেকে, এই যে রিভার্স লেখাটা আছে এটার মাধ্যমে। ঠিক আছে, এটার মাধ্যমে করব। পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে, যদি আমি দেখাই যে এক্সাম্পল, এই যে এই যে এখানে মিররটা কি করবে, এটা দেখেন এই গাড়িতে এ সাইডে আছে, আর দেখুন মিরর করে যদি এটা এ সাইডে চলে গেছে, মানে একটা সিস্টেমকে যদি আমরা লেফট সাইড থেকে লাইফ মানে রাইট সাইডে নিতে চাই, এটাকে আমরা মিররের মাধ্যমে করতে পারি। আমরা অনেক সময় ফ্রেমটাকে অনেক সময়
আরেক সাইড করে দেয় না, আপনারা দেখতেছেন একটা ভিডিও বা এই ভিডিওটাকে আপনার আরেক সাইড করার প্রয়োজন পড়ছে, তখন এটাকে এই মিরর মাধ্যমে আমরা করে নিতে পারি। তারপর হচ্ছে যদি সে রোটেট, আমাদের অনেক সময় ভিডিও গুলো রোটেট করার প্রয়োজন আছে, মানে যদি আমি দেখাই রোটেট করার এই যে অংশটা বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমি এই যে আইকনটা লেখা আছে দেখছেন, এটা দিয়ে কিন্তু আমরা রোটেট করতে পারি, আমরা যে কোন অংশ কিভাবে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে এখান থেকে এই যে রোটেট আছে এটাতে কি আমরা করতে পারি। এটা যে আমি এই যে দেখেন এই যে চিহ্নটা আছে, এখানে মাউস নিয়েছি, নিয়ে আমি আমার মতো করে আমি রোটেট করতে পারতেছি। তারপর এখানে যদি ক্লিক করে আমি চাইলে আমি ফ্রেমের নির্দিষ্ট অংশ বসিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি যদি চাই যে এরকম অংশ নিব, এভাবে একটু বড় করে দিব। ওকে, এটা কিন্তু আমরা রোটেটের মাধ্যমে করেছি। এখন যে ভিডিওটা দেখি, দেখেন একটু কেমন জানি আহ অন্যভাবে আসতেছে, দেখছেন? সোজা ভাবে ছিল না, একটু এখন একটু অ্যাঙ্গেল ভাবে তৈরি হয়ে আছে, আসতেছে ভিডিওটা। এটা আসলে আমরা রুটিনের মাধ্যমে করে নিতে পারি। তার মানে আমরা এই অংশটুকু থেকে এই বিষয়গুলো জেনেছি যে কিভাবে কাটতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, কিভাবে মার্কিং করতে হয়, কিভাবে ক্রপ করতে হয়। আমরা বেশ অনেকগুলো টুলস সম্পর্কে জানলাম। পাশাপাশি আমরা কিভাবে একটা ভিডিওকে ফ্রিজ করতে হয়, তারপর একটা ভিডিওকে রিভার্স মানে পিছনের সাইডে নিয়ে আসতে হয়, এই জিনিসটা দেখলাম। মিরর করতে হয় কি একটা অ্যাঙ্গেল আরেকটা এতে অ্যাঙ্গেলে নিয়ে যায়, সেটা আমরা দেখলাম। মানে লেফট সাইড থেকে রাইট সাইড কিভাবে নেওয়া যায়, তারপর হচ্ছে রোটেট কিভাবে করা যায়, এই জিনিসটা দেখলাম। পাশাপাশি এই অংশটুকু যেহেতু আমাদের পেট, এটা আমরা পরবর্তীতে কখনো আমরা জানবো। আমরা ফ্রি গুলোতে যত সহজে কাজ করা যায় সেটাই আসলে মূলত হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি একটা অংশ আপনাদের কিছু যদি দেখিয়ে দিই, এই যে অংশগুলো আছে আমি যদি দেখে, ধরেন এটা কেটে দিলাম, ধরেন এটা কেটে দিলাম। এই যে এখানে শুধু দুইটা ভিডিও, ঠিক আছে, এখানে হচ্ছে একটা আর এই একটা, দুইটা ভিডিও, ঠিক আছে। তো এই যে দুইটা ভিডিওতে আমি যদি একটা ভিডিওকে এখানে নিয়ে দিই, এটা কিন্তু এখানে, মানে আমি এখানে এখানে রাখলাম, রাখার পর যখন ছেড়ে দিয়ে দেখবেন এটা এটা এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, একটা একটার সাথে কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে চাই যে এটাকে একটু আলাদা রাখতে, আলাদা হচ্ছে না, আলাদা করতে গেলে এই যে একটা কেন হচ্ছে, এই যে এখানে সে ট্রান ম্যাগনেট, মানে এই ম্যাগনেট অংশটা কি হচ্ছে, চালু আছে। আমি যদি অফ করে দিই, হ্যাঁ, দেখবেন এটা আমি এখানে এখানে যদি রাখি তো এই জিনিসটা এখানে থাকবে, ঠিক আছে। আর আমি যদি এখানে এই জায়গায় রাখি তো এখানে থাকবে, যেখানেই রাখি না কেন থাকবে, কারণ এটা যদি আমি থাকে দেখুন এটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এটাকে উপরে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু মার্কার পয়েন্টটা আসতেছে না। এটা কেটে দিই, লাইনারটা আসার কথা, এটা কিছু করতেছে না কেন? এটা যে অংশটা হচ্ছে যে এটা লাইনার, এখানে একটা লাইন থাকবে, যদি এখানে দেখি, এই যে এই এখন আসছে, হ্যাঁ, কারণ এটা এখন চলে গেছে, এই যে দেখেন, এই যে লাইন অংশটা, হ্যাঁ, লাইনারটা, এটা কিন্তু অফ যদি করে দিই তাহলে এই লাইনারটা কিন্তু উপরে এই যে লাইনারটা আছে না, এটা আমরা কিন্তু এটার মাধ্যমে করে নিতে পারি। আমরা আরো ডিটেলসে জানবো। তার মানে এই টুল সম্পর্কে মোটামুটি জানিছি। আর পাশাপাশি আমরা রেশিও সম্পর্কে জানলাম। এখন যেটা হচ্ছে জুম, এটা দিয়ে আমরা তো অবশ্যই জুম করব, কারণ এটা অনেক ক্ষেত্রে আমাদের এখন যত জুম করব তত দেখবেন এক একটা এই যে ইমেজ, মানে ইমেজের মতো যেটি ফ্রেম, এক একটা ফ্রেম কিন্তু বৃদ্ধি হচ্ছে। এখানে ফ্রেমের একটা সিস্টেম আছে, আপনার 1 মিনিটে আপনার 60 ফ্রেমও থাকতে রাখতে পারেন, 30 ফ্রেমও রাখতে পারেন, এরকম ভাবে ফ্রেম থাকে, মানে অনেকগুলো ফ্রেম মিলে কিন্তু একটা ভিডিও হয়। আমরা যদি কখনো দেখি যে আগেরকার বা মুভিতে দেখবেন, বা যেটা মানে সিনেমার যে ভিডিওগুলো চলে, সেখানে কিন্তু অনেক বড় ফ্রেম থেকে অনেক ফ্রেম জুড়ে মানে এই জিনিসটা আসে, তখন কিন্তু এই যে ফোকাস লাইটটা যায় কিন্তু সিনেমার পর্দার সামনে, তখন কিন্তু এটা শো করে, ঠিক আছে। এগুলো সেই এক একটা করে এভাবে এরকম ফ্রেম আকারে থাকে, এই যে এরকম ফ্রেম থাকে, মানে এই যে এখানে ইমেজ গুলো দেখতে পাচ্ছেন, ঠিক এরকম অনেকগুলো ইমেজ যুক্ত করে, এটা হচ্ছে আলাদা আলাদা এটা যদি বলি 1 2 3 4, হ্যাঁ, এরকম প্রতি মিনিটে 30টা, কিছু কিছু আছে আপনার 60টাও থাকবে। এটা আপনার কিভাবে 30টা 60টা থাকে আমরা আপনার বোঝাবো।
ঠিক আছে, পরবর্তীতে যখন আমরা ক্লাস করবো আরো, তখন বুঝতে পারবেন যখন ইন ডিটেলসে কাজ করবো। এখন আমরা যে জিনিসটা করব, আসল যে বিষয়টা জানার প্রয়োজন সেটা হচ্ছে, যদি দেখি এটা হচ্ছে স্লো এবং ফাস্ট মোশন কিভাবে করব। আমরা অলরেডি টুল সম্পর্কে জেনেছি, এবং স্লো এবং ফাস্ট মোশন কিভাবে করা যায় এই জিনিসটা জানি। কোন কোন বিষয়ে আপনারা গ্যাপ রয়েছে বা জানেন, আমি পরবর্তীতে দেখাবো, এটা আপনারা নোট করে রাখবেন, আমরা অবশ্যই পরবর্তী সময় আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, আমি ভিডিওটা আবার এখানে নিয়ে আসি। তো আমাদের স্লো মোশন ফাস্ট মোশন জিনিসটা আপনাদেরকে একটু আমি ভালো করে দেখাতে চাচ্ছি। ওকে, এখন যে এই জিনিসটা হচ্ছে, আমি যদি ক্লিক করি, ভিডিওটা মোটামুটি ফাস্ট ভাবে আছে। ঠিক আছে, তো এখন এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ফাস্ট মোশন এবং স্লো মোশন করবো। এখন এটা কিভাবে করি যদি একটু দেখি। এটা হচ্ছে প্রথমে সিলেক্ট করবো যে এই ভিডিওটা আমি কোন কোন অ্যাঙ্গেল থেকে স্লো মোশন বা ফাস্ট মোশন করবো। এটা আগে শুরু করার পূর্বে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাকে স্পিড যে অপশনটা আছে এটাকে ক্লিক করতে হবে, দেখতে হবে। এই যে এখানে আপনার যে মডিফাই অপশনটা আছে এখানে যাবেন। ঠিক আছে, এখানে আপনি স্পিড অপশনে যাবেন। যদি স্পিড অপশনে যান, এখানে বেশ কিছু অংশগুলো দেখতে পারবেন। ঠিক আছে, এখানে বেশ কিছু অংশ দেখতে পারবেন। এখানে স্ট্যান্ডার্ড আরেকটা হচ্ছে কি, কার্ভে, আরেকটা হচ্ছে কি, যেটা হচ্ছে বোকার্টি ইফেক্ট। অলরেডি বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখান থেকে আমরা স্পিড গুলো করতে পারি। স্ট্যান্ডার্ড যে জিনিসটা হচ্ছে, ধরেন আমি এই যে সম্পূর্ণ ইয়াটা আছে, এটা হচ্ছে অন পিএক্স। আমরা সাধারণত ভিডিও গুলো দেখি কিন্তু অনেক্স যেটা আছে না, অনেক্স ইজ ফাস্ট মোডই দেখি বেশিরভাগ ভিডিও। আমি যদি এটাকে স্লো করে দেই, যে দেখেন 6.8x করি, 0.6.8x করি, তাহলে এটা এখানে যে জিনিসটা হবে একটু খেয়াল করেন, ভিডিওটা কিছুটা স্লো হয়ে যাচ্ছে। আমি যদি আরেকটু স্লো করি দেখবেন অনেকটা স্লো হয়ে গিয়েছে ভিডিওটা। ঠিক আছে, এখন এটাকে যদি আমি আরেকটু মানে বাড়িয়ে দিই, 5x করে দিই, তখন দেখবেন ভিডিওটা কি হয়। ঠিক আছে, খুব ফাস্ট মোডে কিন্তু ভিডিওটা চলে গেল, মানে অনেক ফাস্ট। ঠিক আছে, এখন আমি যদি অনেক করে দিই, দেখবেন এটা নর্মাল ভাবে রয়েছে। আমরা নর্মাল সাধারণত অনেকই থাকে। এখন প্রশ্ন আসে থাকতে পারে যে আসলে এটা কতটুকু অংশ থাকতে পারে। এই যে স্পিডটা 0x থেকে 10x পর্যন্ত হয়। ঠিক আছে, মানে 10x বলতে কি, আপনি 10x পর্যন্ত স্পিড করতে পারবেন। এই যে দেখেন 100 যেটা আর কি, হ্যাঁ, এতটুকু পর্যন্ত স্পিড করতে পারবেন। ওকে, দেখছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই জায়গায় আমি যদি একটু বলি আপনাদেরকে, আমার ভিডিও সম্পূর্ণভাবে কিন্তু হচ্ছে, এখানে সম্পূর্ণভাবে কিন্তু এই ভিডিও পুরোটা অংশ কিন্তু আমি যদি বাড়াই তাহলে পুরোটাই স্পিড বেড়ে যাচ্ছে, আর আমি যদি কমাই তাহলে এটা পুরাটাই কমে যাচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে তো ভিন্নতা আসতে পারে, যে আমার ভিডিও কিছু অংশ আমি স্পিড বাড়াবো আর কিছু অংশ আমি স্পিড কমাবো। এটা আমরা কিভাবে করব, এই বিষয়টা আমাদের আসতে পারে, তাই না? তো এই অংশটা আমরা মূলত হচ্ছে কিভাবে করব, যে এটা এসে মূলত হচ্ছে আমি যদি দেখাই, ধরেন এটা এটা অনেকটা স্পিড, আমি চাচ্ছি এতটুকু অংশ স্পিড যাবে আর বাকি অংশ স্লো যাবে। এটা কেমনে করব, আমি যদি এই যে কার্ভে অপশনটা আছে এখানে যাব। ঠিক আছে, এখানে গেলে আমরা যে এই জিনিসটা দেখতে পারবো। এখানে বেশ কিছু অপশন আছে, একটা হচ্ছে কাস্টম, মানে আমি আমার মতো করে এটাকে স্পিড মানে বাড়াবো কমাবো, এটা আমরা দেখবো। আর এই ক্যাপকাটে বেশ কিছু বিষয়গুলো রয়েছে, যেগুলো হচ্ছে যদি আমি বলি যে এই যে ডিফল্ট ভাবে বেশ কিছু অপশন দিয়ে রাখতেছে, যদি আমি এটাকে ইউজ করি, দেখেন এই যেখানে ইউজ করার পর এটা কিন্তু একটা গ্রাফ, এই গ্রাফটা কিন্তু আসছে, এই গ্রাফ অনুযায়ী কিন্তু দেখেন ভিডিওটা দেখ শুরু করবো। এই যে এখন যদি নর্মাল ভাবে আছে, এখানে একটু নর্মাল, এখন একটু বাইরে গেছে, আবার স্লো হয়ে গেছে, এরকম যে জিনিসটা আছে মানে ক্যাপকাটে এটাকে ডিফল্ট ভাবে এটা রেখেছে। আমি যদি এটা ক্লিক করি, এটা কিরকম আসে, আপনার গ্রাফটা ফলো করেন, এই গ্রাফ অনুযায়ী ভিডিওটা আপনার স্লো ফাস্ট ভাবে আসবে। স্পিড আবার স্লো হয়ে গেছে,
আস্তে আস্তে আবার ফার্স্ট হয়ে গেছে এবং নর্মাল হয়ে গেছে। এটা কিন্তু এই গ্রাফ অনুযায়ী হয়েছে। এটা যদি একটু খেয়াল করি, এটা কিরকম আসে যদি দেখি, স্লো এবং ফাস্ট, মানে স্লো মোশন ফাস্ট মোশন এখানে বাই ডিফল্ট গ্রাফ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা গ্রাফ ব্যবহার করব না, আমরা মূলত হচ্ছে আমরা কাস্টম যেটা আছে এটা আমরা করব। এটা কাস্টম সিস্টেমটা থাকবে এরকম, ঠিক আছে? এই যে এরকম থাকবে, এটাকে আমি আমার মতো করে সাজাবো। এখন কথা হচ্ছে আমার ভিডিওটা আমি কিভাবে সাজাবো, এটাকে আমার নিজে রেডি করতে হবে। এখন আমি এই এই জিনিসটা একটু আপনারা খেয়াল করেন, যে ডিউরেশন জিনিসটা রয়েছে এই জিনিসটা খেয়াল করবেন। আমি যদি এখানে বেশ কিছু পয়েন্ট আছে, হুম, আমি যদি চাই এই যে এটা এটা দেখতে পাচ্ছেন, এই দাগ এখানে যে পয়েন্টটা, এই পয়েন্ট আমি চাচ্ছি মাইনাস করে দিতে, ক্লিক করলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আমি যদি দেখি যে এই পয়েন্টটা এদিকে আনতে চাই, আমি নিয়ে আসতে পারি, ঠিক আছে? আমি এটাকে যদি ডিলিটও করে করতে চাই, এখানে মাইনাস ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এটা যদি ক্লিক করি, মাইনাসে যদি ক্লিক করি, এটাও ডিলিট হয়ে যাবে। ধরে আমার সম্পূর্ণ সাদা, এখন সম্পূর্ণ সাদা কিছুই নেই, আমি চাইলে আমার মতো করে অ্যাডও করে নিতে পারি। আমি এটাকে কি করে প্লাস ক্লিক করে এরকম আইকন আমরা অ্যাড করে নিতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিছুই নেই, এটাকে আমি কিভাবে কাজ করব? এই যে অংশটা আছে এই অংশটাকে যে আমি উপরের দিকে নিতে চাই, হ্যাঁ, উপরের দিকে নিলে হবে কি, এটা সে ফার্স্ট হবে। কেন ফার্স্ট হবে আপনি যদি খেয়াল করেন, এখানে সে 0.1x আমি আপনাদের বলেছিলাম, আর ওখানে সে 10x। 10x কোণ থেকে ফার্স্ট মোডে যাবে, আর 0.1x মানে এই নিচের যত এ, নিচে যাবে তত স্লো মোশনে যাবে। এখানে দেখেন আমি এটা যে ফার্স্ট মোশনে করছি, কিন্তু আমি স্লো মোশনে কিন্তু করতে পারতেছি না, মানে নিচের দিকে নিতে চাচ্ছি এটা নিতে পারতেছি না, আমার কিন্তু আমার এটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি কি করতে হবে, আমাকে কার্সারটা একটু সরাতে হবে, সরাই আমি যাচ্ছি এই অংশটুকু থেকে আমি নিচে নিব, এখান থেকে আমি নিচে নিব। আমি তখন কি করবো, প্লাস ক্লিক করবো, ক্লিক করার পর এটাকে কি করবো, আমি নিচে নিব। যদি আমি একটা চাই নিচে নিতে একটা নিব, না হলে আমি যদি দুইটা চাই, হ্যাঁ, তাহলে দুইটাই ক্লিক করলাম, এখান থেকে নিচে নিতে নিয়ে নিলাম। আমি চাচ্ছি এই অংশটাকে একটু মিডিয়াম মাঝখানে নিতে, তখন আমি এই কার্সারটাকে এখানে নিব, মানে এই যে এটাকে আমি এখানে নর্মাল এতটুকু অংশ রাখতে যাচ্ছি, আমি প্লাস ক্লিক করলাম, আমি এটাকে এখানে নিলাম। এটা এইভাবে চলবে। তারপর আমি আবার কি করব, এটাকে আমি আবার ফার্স্ট মোডে নিয়ে যাব, আবার একটু ফার্স্ট মোডে নিতে যাচ্ছি। তারপরে যদি আমি দেখি আমি এটাকে আরো প্লাস একবারে স্লো মোডে নিব, এখানে যদি বলি এটাকে, তারপর আমি নর্মাল ভাবে এভাবে আমরা গ্রাফ করব, ঠিক আছে? এখন যদি আমি ভিডিওটা দেখি, দেখুন প্রথম খুব ফাস্ট, পরে স্লো হয়ে গেছে, আবার যদি ক্লিক করি আবার ফাস্ট, আবার স্লো হয়ে গেছে, তারপর নর্মাল ভাবে ভিডিওটা গিয়েছে। এভাবে আমরা কিন্তু ফাস্ট মোশন স্লো মোশন করব। আমাদের যখন ভিডিওগুলো হবে তখন আমরা সবাই নিজ নিজ মতো করে আমরা ফাস্ট মোশন এবং স্লো মোশন গুলো করে নিব, ঠিক আছে? এখন আরেকটা বিষয় হচ্ছে, আমরা ফাস্ট মোশন স্লো মোশন সম্পর্কে জেনেছি, আপনারা কি ফাস্ট মোশন স্লো মোশন সম্পর্কে বুঝতে পেরেছেন? যদি বলে আপনি একটু মেসেজ করে বলতেন যে আপনার ফাস্ট মোশন এবং স্লো মোশন সম্পর্কে বুঝতে পেরেছেন, যদি বলতেন। জি, বুঝতে পেরেছেন। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এর পরবর্তীতে সময় যে বিষয়টা হচ্ছে, একটু প্র্যাকটিস করলে আপনারা পারবেন, ঠিক আছে? যেহেতু আজকে একটু সমস্যা হয়ে গেছে, কালকে ওই ক্লাসটা করতে আপনার বিদ্যুতের সমস্যার কারণে আসলে ক্লাসটা নিতে পারিনি, আজকেও একটু বিদ্যুতের ঝামেলার কারণে আসলে ক্লাসটাকে আমি যেভাবে শুরু করতে চাইছিলাম সেইভাবে আসলে তৈরি করতে মানে করতে পারিনি। তো তারপর আপনারা ভিডিওটা যদি কয়েকবার দেখেন আশা করি বুঝতে পারবেন। আমরা এর পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে যে আমরা স্লো মোশন দেখছি অ্যাডজাস্টমেন্ট, মানে কালার যে কম্বাইন, এই বিষয়টা আমরা একটু দেখবো, ঠিক আছে? কালার কম্বাইনটা আমরা একটু দেখি। আমরা যদি একটু ভিডিওতে যাই, আমি এই ভিডিওটা একটু ফলো করেন সবাই, সবসময় একটু খেয়াল করবেন। আমি প্রত্যেকটা টুলস গুলো আলাদা আলাদা ভিডিও রাখছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনি সহজে বুঝতে পারেন এই ভিডিওটা, এই ইমেজটা বা এই ফ্লাওয়ারটা এই ফুলটা যেটা আছে, হ্যাঁ, এটার কালার গুলো একটু দেখেন।
আচ্ছা, যে বিষয়টা হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট যে বিষয়টা রয়েছে, হ্যাঁ, এটা আমরা একটু দেখি। এখন এই যে কালারটা রয়েছে, হ্যাঁ, এই কালারটা আমরা অ্যাডজাস্ট করবো, মানে বিভিন্ন কালার কারেকশন করবো। অ্যাডজাস্টমেন্ট আমি যদি একটু আমি স্লাইডে যাই, এটা কিভাবে আসলে মূলত হচ্ছে কাজ করে, আমরা স্লো মোশন ফাস্ট মোশনটা বুঝতে পারছি, এটা হচ্ছে অ্যাডজাস্ট। এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে ব্রাইটনেস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্রাইটনেস, মানে আমরা এটাকে ব্রাইট করা আর কি, মানে একটা ভিডিওকে উজ্জ্বলতা বাড়ানো বা কমানোর জন্য আমরা ব্রাইটনেসটা ব্যবহার করব। কন্ট্রাক্ট মানে একটা ভিডিওকে ভিডিও অন্ধকারকে উজ্জ্বল অংশ থেকে যে পার্থক্য বোঝা যায়, এটাকে আমরা কন্ট্রাক্ট অপশন থেকে করব। এই যে বাকির গুলো আছে, যে রঙের গভীরতা নিয়ন্ত্রণ করা কিভাবে, বা হিউ, এই যে হিউ যে নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট রঙের সমন্বয়, এই যে বিষয়গুলো আছে না, এটা আমরা দেখব। তাহলে আমরা আসলে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখি এগুলো, এই যে এই বিষয়গুলো, ব্রাইটনেস কি, কন্ট্রাস্ট কি, এই বিষয়গুলো আমরা একটু দেখি। আমি যদি এই ভিডিওটা প্রথম সিলেক্ট করি, করার পর হচ্ছে যেটা হচ্ছে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে যেতে পারি, অথবা এখানে অ্যাডজাস্ট যেতে পারি। কারণ এক্সাম্পল বলে আমি অ্যাডজাস্টমেন্টে আগে যাই, বা আমি যদি ফিল ইফেক্টে যাই, ফিল্টারে যাই, ফিল্টারে দেখবেন বেশ কিছু কালার আছে, হ্যাঁ, যেগুলো অলরেডি ক্যাপকাটে অনেক অংশ বিভিন্ন ধরনের ফিল্টার, মানে অ্যাডজাস্টমেন্ট কালার রয়েছে, যেগুলো অনেকে করে রেখেছে। এগুলো কিন্তু আমরা ক্যাপকাট থেকে ব্যবহার করতে পারি। ধরেন আমি এটাকে যদি প্লাস ক্লিক করে, দেখবেন এটা একটু সবুজ হয়ে গেছে, দেখছেন? এরকম কালার কিন্তু আমরা ক্যাপকাটে দেখেন সবুজ হয়ে গেছে। আর এই অংশটাকে একটু খেয়াল করেন, এটা কিরকম, আর এখানে দেখেন সবুজ আকারে, এই যে কালারটা কিন্তু অলরেডি ডিফল্ট ভাবে করে দেওয়া হয়েছে। আমি যদি আর একটা অংশ দেখি, এটা যদি একটু ক্লিক করি, এটাকে প্লাসে ক্লিক করি, এটা কিরকম আসে দেখেন, এই অংশটা কিরকম আসে দেখেন, এটা কেমন জানি আসছে, আবার এটা এরকম আসছে। এটা হচ্ছে ডিফল্ট ভাবে ফিল্টার থেকে আমরা বিভিন্ন কালার গুলো বেছে নিতে পারি। আচ্ছা, আমরা ডিফল্ট বাদ দিলাম, আমরা আমরা নিজেদের মতো করে সে কিছুটা কালার করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাড যে জাস্ট আছে, অ্যাড জাস্ট এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা বেশ কিছু অপশন গুলো পাবো। মূলত হচ্ছে এখানে হচ্ছে ও টু অ্যাডজাস্ট, কালার ম্যাচিং, কালার কারেকশন, এই বেশ কিছু বিষয়গুলো আছে। এই বিষয়গুলো আমরা মূলত হচ্ছে আমরা এখানেই করতে পারি। পাশাপাশি যদি এটা কিভাবে করবো আমরা দেখি, একটু নিচের দিকে যাই, এখানে দেখেন বেশ কিছু কালার আছে, দেখেন অনেকগুলো আছে, ইফেক্টের আছে, আপনার লাইটিং এর আছে, আপনার সে কালার, এই ট্র্যাম্প কালার, এটা যদি আমি বাড়াই কমাই একটু দেখি, যে দেখেন এটা অনেক লাইটিং হচ্ছে। এটা দিলে আরেকটু কেমন জানি, আমরা এইভাবে কম্বাইন করব, একটু এদিক করি, আর এটাকে যদি একটু বাড়াই, যেমন বিভিন্ন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আর কি, হ্যাঁ। তা আমাদের ভিডিওটাই মূলত ফোকাস থাকবে, আমার ভিডিওটা কোন কালারটা আমার যাচ্ছে, কোনটা আমার সুন্দর তৈরি হয়, এই কালারটা আমাদেরকে দিতে হবে। দেখেন এখানে ক্লিক করার পর ফুলগুলো কেমন জানি হয়ে গেছে, আপনি ক্লিক করলে ফুলগুলো আরো বেশি কালার হয়ে যাচ্ছে, আমরা বেশিও কিন্তু রাখবো না, কমও রাখবো না। তো এখন দেখতে যাচ্ছে ফুলটা কেমন জানি এত লাল মনে হচ্ছে না, এখন একটু দিচ্ছি, এতটা অংশ বাড়িয়ে দিলাম, দেখেন ফুলটা কিন্তু দেখা যাচ্ছে কি মোটামুটি একটু ভালো করে ফুটে উঠছে আর কি। তো আমরা একটু ফুটে ওঠার জন্য আমরা এই কালারটা ইউজ করেছি। এটা যদি দেখি, ঠিক এটার সাথে এটা যাচ্ছে। এখানে হচ্ছে লাইটিং, যেটা হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লোর করতে গেলে আমরা এটাকে লাইটিং করার প্রয়োজন। এই যে দেখেন আমরা বলছিলাম লাইটিং এর ক্ষেত্রে লাইট মানে বাড়ানো কমানো, এটা দিলে কমে যাচ্ছে আর এটা দিলে বেড়ে যাচ্ছে। আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেক সময় লাইট কম কম থাকতে পারে, তখন আমার একটু বাড়িয়ে নিতে হবে, বা অনেক সময় বেশি লাইটিং থাকতে পারে, তখন একটু কমিয়ে নিতে হবে। এভাবে মূলত হচ্ছে আমরা এখানে কাজ করবো। আর কিছু এরকম অবস্থা আছে, একটু কম মনে হচ্ছে, আমি একটু বাড়ায় নিই, হালকা বাড়ায় নিচ্ছি, পুরাটা না, হালকা আমরা বেরিয়ে নিচ্ছি। এখন যদি এটা যদি কন্ট্রাক্ট ইউজ করি, তাহলে আমরা কিন্তু এই যে কি বাড়াইছি না হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি। তো আমরা যদি চাই যে এটাকে এই অংশ আছে এটাকে আর একটু গাঢ় করতে, তো আমরা সেই কন্ট্রাক্ট অংশটা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে হাইলাইট, শ্যাডো, ব্ল্যাক, এগুলো আপনারা ব্যবহার করে দেখবেন, হ্যাঁ। যদি ইফেক্টের ক্ষেত্রে দেখি, দেখেন এখানে যদি আমি শার্পেন ইউজ করে দেখবেন পুরোটা শার্পেন জিনিসটা চলে আসছে, এরকম আসছে। অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের ভিডিও অনেকটা মিশ্রণ করার প্রয়োজন পড়ে, বা মিশ্রণ না থাকে, তখন এই শার্পেন গুলো ইউজ করব। ঠিক আছে, একটু একটু এই এটা ইউজ করলাম। ক্লিয়ারলি, ক্লিয়ার যে জিনিসটা আছে,
এভাবে আপনারা দেখবেন। প্রেডিন এটা দিলে কিরকম আসছে দেখেন, কালার গুলো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটা একটু এডিট করে দিই বা দেখতে পাচ্ছি। এভাবে মূলত হচ্ছে আমরা এটা ইউজ করবো। আচ্ছা, আমরা বেসিকটা দেখলাম। এই যে তারপর হচ্ছে এইচ এস এল, হ্যাঁ। এখানে দেখুন বেশ কিছু কালার অলরেডি ডিফল্ট ভাবে আছে। আপনি কিন্তু চাইলে এগুলো ক্লিক করে আপনি যদি চান এই ভিডিওতে এভাবে ইউজ করবে করতে পারবেন। ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তারপর সে যে কার্ভেস, দুঃখিত, কার্ভেস যে অংশটা আছে এই অংশটা হচ্ছে লাইটিংটা। দেখেন আপনি এই যে এখানে অংশটা আছে না, এটা কি এইভাবে রাখতে চান, এইভাবে রাখতে চান, বা আপনি এইভাবে শুরু করতে চান, বা ওইভাবে শুরু করতে চান, ওই অনুযায়ী আপনার লাইটিংটা আপনি ওই অনুযায়ী করে নিতে পারবেন। আমরা এটা এভাবে করে নেব। তারপর সে হুইল কালার, এই কালার এখানে যদি দেখেন ক্লিক করলে ওই যে অনুযায়ী চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু কালারটা আপনি করতে পারেন পুরো অংশটুকু, হ্যাঁ। মানে আপনি এটা চাচ্ছেন, চাচ্ছেন এটা করবে, হুম, পুরো অংশটুকু এটা কালার করতে পারবে। এভাবে অ্যাডজাস্টে গিয়ে আমরা কালার গুলো কারেকশন করে নিতে। এরপর আসে মাস্কিং। মাস্কিং বিষয়টা একটু অ্যাডভান্স লেভেলের। এটাকে আসলে আমরা কিভাবে এক একটা লেয়ারকে এক একটা মাস্কিং করব, এটা আমরা নেক্সট স্টেপে, মানে নেক্সট যে ক্লাসে হবে সে ক্লাসে আমরা শিখবো। ঠিক আছে। এখন যদি ভিডিওটা দেখি, আমি তো বেশ কিছু কালার কারেকশন করেছি, এখন ভিডিওটা দেখেন কিছুটা ভিন্নতা রয়েছে। মোটামুটি একটু সুন্দর দেখা যাচ্ছে আর কি, আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। আগের ভিডিওটা যদি দেখি আমি, এটা হচ্ছে আগের ভিডিও, এটা যদি আগেরটা দেখি, দেখেন এটা কেমন জানি, আর এটা একটু একটু হালকা দেখেন একটু কিছুটা সবুজ বর্ণের, মানে মোটামুটি তাজা তাজা মনে হচ্ছে। আর এটা যদি একটু দেখি, একটু মানে কেমন জানি এতটা মনে হচ্ছে না, তাজা মনে হচ্ছে না। তার মানে এই ভিডিওটা কিন্তু আমার কালার কম্বাইনের কারণে কিন্তু সৌন্দর্য তৈরি হয়েছে। আমরা এইভাবে কালার কম্বাইন করে ভিডিও গুলো সৌন্দর্য তৈরি করবো। ঠিক আছে। এখন আমি যদি পরবর্তীতে আমি যদি আমার স্লাইডে যাই যে আসলে কি রয়েছে, সে টাইম লাইনের যে ব্যবহারটা আমরা অলরেডি জেনে গেছি। টাইম লাইনে কিভাবে যোগ করতে হয় না, এই বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি জেনে গেছি। যে একটা একটাকে কিভাবে নিয়ে আসতে হয়, যোগ করতে হয়, কিভাবে কাটতে হয়, এই বিষয়টা আমরা অলরেডি জেনে গেছি। তাহলে এই বিষয়টা আমরা নাই জানি, টাইম লাইন সম্পর্কে অলরেডি জানছি। পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি যদি দেখি ভিডিওতে মিউজিক যোগ করা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে আমরা মিউজিক সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, মিউজিক সম্পর্কে জানবো। আগে আপনাদের একটা জিনিস আপনাদের বলে দিই, আমরা আসলে মিউজিক গুলো কোথায় থেকে নিব। মিউজিক আমরা বেশ কিছু ফ্রি মিউজিক ইউজ করতে গেলে আমরা বেশ কিছু সাইট আছে। যেমন যদি বলি আমি, মিক্স কিট আছে, বা ইউটিউবের নিজস্ব কিন্তু ইউটিউব অডিও লাইব্রেরি আছে, ফ্রিতে আপনাদেরকে মিউজিক গুলো দেয়, আমরা সেখান থেকেও নিতে পারবো। নর্মালি আমি যদি দেখাই, এই যে মিউজিক, ধরেন মিক্সকিট থেকে আমি একটা মিউজিক নিতে যাচ্ছি, আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেক সময় মিউজিক লাগতে পারে। তো আমি মিক্সকিট থেকে নিব। আমি এক্সাম্পল হিসেবে যদি দেখি, এই যে মিক্সকিট এটা, হ্যাঁ, লেখাটা মিক্সকিট যে লেখাটা আছে না, এটা আমরা গেলাম। আপনাদের এই স্লাইডটা আমি দিয়ে দিব, এই স্লাইডে আপনারা এই লিঙ্কটা পাবেন, এই লিঙ্কটা কপি করে রাখবেন। অথবা ইউটিউব ফ্রি মিউজিক লাইব্রেরি এখান থেকেও নিতে পারেন, অথবা পিক্স বাই, ওখানেও ফ্রি মিউজিক পাওয়া যায়, এখান থেকেও আপনারা করে নিতে পারবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। এখানে যাবে, যাওয়ার পর হচ্ছে যে এই যে এখানে দেখেন মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, বা আইকন আছে। আপনি কিছুই করবেন না, আপনি মিউজিক দেবেন। ধরো আমি একটা ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইছি, আপনি যে জিনিসটা চান, যে মিউজিকটা চান সেই মিউজিকটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আমি এটা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভিডিওটা, এই অডিওটা কিন্তু আমি কি করছি, ডাউনলোড করেছি। এখন মূল বিষয় হচ্ছে এই অডিওটাকে আমি কি করব, ব্যবহার করব। কারণ আমি বলেছি কিভাবে অডিওটা ব্যবহার করতে হয়। তাহলে আমি অডিওটা আমি কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্ট কোথা থেকে করব, এই যে মিডিয়াতে গিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করলে, আমি যদি যাই আমার কোন ফোল্ডারে রাখা আছে, এই এখানে রাখা আছে, ডাউনলোড যে ফোল্ডার আছে এখানে আমি রাখছি।
এখানে আমি এটা পাবো। এখন যে কাজটা হচ্ছে, আমি চাচ্ছি মিউজিকটা আমি ব্যবহার করবো এখানে। এই যে লেয়ারটা রয়েছে এখানে ব্যবহার করবো। আমি প্লাসে ক্লিক করলে এটা কিন্তু নিচের অংশে চলে আসবে, ঠিক আছে? নিচে অংশে চলে আসবে। আমি যদি চাই যে মিউজিকটাকে কাটতে, এটা কিন্তু আমি কাটতে পারি। ক্লিক করে মাঝখানে দিলে মিউজিকটা কাটবে। এই অংশটা আমি রাখতে চাচ্ছি না, এই ডিলিট অংশ ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এটা যদি রাখতে না চাই, আমি যদি ডিলেটে ক্লিক করি, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মিউজিক। এখন আমি মিউজিকটা ব্যবহারটা দেখি। আমি যদি দেখি যে মিউজিকটা অন করি, অনেকটা সাউন্ড মনে হচ্ছে আর কি আমার কাছে। আমি যদি চাই একটু কমিয়ে দিতে সাউন্ডটা, এই যে দেখেন আমি এই যে ওখানে যে মিউজিকের যে অপশনটা, আমি কিন্তু এটা সিলেক্ট করি না, এটা সিলেক্ট করলে অন্য অংশ চলে আসবে। অন্য এখানে এই জিনিসটা মানে মডিফাই যে অপশন গুলো আসবে, আমি যদি মিউজিক অ্যাড করি, এখানেই যে প্যানেলটা আসবে, এটা যে সম্পূর্ণ হচ্ছে অডিওটাকে কাস্টমাইজ মানে মডিফাই করার জন্য অডিও প্যানেলটা আসবে যখন আপনি অডিও প্যানেলে ক্লিক করবেন। এখন আমি যদি চাই যে এটাকে আমি ভলিউমটা একটু কমাতে, কমালে দেখেন এখানে এটা কমে যাচ্ছে। আমি যদি একটু বাড়াই, দেখুন এটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা নির্দিষ্ট সময়সীমা থাকে যে এতটা অংশই হবে, হ্যাঁ। আমি যদি পুরাটাই দিই তাহলে পুরোটা অত এতটুকু হয়েছে, দেখুন পুরাটাই বেড়েছে, আর বাড়বে না। এই এখন যদি আমি মিউজিকটা অন করি, প্রচুর আপনার মানে সাউন্ড হচ্ছে হাই স্পিড, মানে হাই ভলিউম। এখন দিলে একটু ভলিউমটা কমে যাবে। আমাদের অনেক ক্ষেত্রে মিউজিকে ভিডিওর ক্ষেত্রে ভলিউম হাফ ডাউন করার প্রয়োজন পড়ে, তখন আমরা এটা এইভাবে করে নিব। আরেকটা বিষয় হচ্ছে যে একটা জিনিস হয় কি, যে এই যে ফ্রেড ইন ফ্রেড আউট, আমি ভিডিও শুরুতে আস্তে আস্তে আমি মিউজিকটা রেখে শুরু করতে চাচ্ছি, আবার শেষের দিকে কি করতে চাচ্ছি, স্লোলি আস্তে আস্তে শেষ করতে যাচ্ছি। ধরেন আপনি আপনার গান শুনতেছেন, গান শোনার পর শেষে যখন গানটা শেষ হয়, তখন কিন্তু আস্তে আস্তে গানটা শেষ হয়। আমরা সেই অনুযায়ী এটা শেষ করব। তাহলে ধরেন আমি এক্সাম্পল দেখাই। এই যে মিউজিকটা আছে, এটা আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তারপর এই যে ফ্রেডিং বাড়িয়ে দিলে এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এদিক দিয়ে হচ্ছে। আমি যত বাড়াবো সে তত কিন্তু এটা এই কালোর এর যে আবর্ণটা আছে, এটা এইদিকে নিচের দিকে আসতেছে। এখন যদি আমি সারি, আস্তে আস্তে কিন্তু মিউজিকটা বাড়তেছে। এভাবে আমরা শুধু যদি চাই যে শুরুতে আমি আস্তে আস্তে মিউজিকটাকে বাড়াতে, এটা আমরা বাড়াতে পারবো এই ফ্রাইডিং এর মাধ্যমে। আমি যদি চাই যে এটাকে আস্তে আস্তে কমাতে, তখন এটা শেষের দিক দিয়ে এই এখানের মাধ্যমে আমরা করতে পারি। তার মানে আমরা ফ্রেড ইন ফ্রেড আউট এর মাধ্যমে বাড়াতে পারি, ফ্রেড ইন এর মাধ্যমে ফ্রেড আউট এর মধ্যে কমাতে পারি, আর ভলিউমের মাধ্যমে মাধ্যমে যেটা করতে পারি, বাড়াতেও পারি কমাতে পারি। আমি যদি আমার ভয়েসটাকে ইনহ্যান্স করতে চাই বা অডিও ট্রান্সলেটর করতে চাই, এগুলো হচ্ছে আমাদের পেড যে ইয়াটা আছে, যারা পেড ইউজ করে তাদের জন্য। আমরাও ইউজ করতে পারবো, আমরা পরবর্তী সময়ে দেখবো। আমার একটা ভয়েস দিয়েছে, এটা সে নয়েজ আসছে, এটা আমি রিডিউস করতে চাচ্ছি ভয়েসটাকে। আমি যে নয়েজটা আছে, নয়েজটা রাখতে চাচ্ছি না, এর চেয়ে রিডিউস নয়েজের মাধ্যমে করবো। ধরেন আমি এক্সাম্পল দেখাই। তো এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমি নিজে একটা ভয়েস দিব। এটা আমি কিভাবে দিব? এই যে দেখেন এখানে লেখাটা আছে, দেখেন স্পিকারের মতো একটা অপশন আছে, হ্যাঁ, ভয়েস ওভার। এই স্পিকারে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে যে অংশটা আছে, এটা কিন্তু অডিও রেকর্ড নট স্টার্টেড লেখা আছে। আমি যখন এখানে ক্লিক করব, তখন কিন্তু অডিওটা স্টার্ট হয়ে যাবে। আমি এখন স্টার্ট করি, যদি এই যে কার্সারটা রাখি কোন অংশটুকু দেখে আমি কতটুকু অংশ আমি ভয়েস দিতে চাচ্ছি, যারা আমরা ভয়েস দিব তারা যেটা করব, এই স্পিকারে ক্লিক করার পর এই অংশটা আসবে। আমি যা চাচ্ছি যে এই ভিডিওটা আমি ভয়েস দিতে, তাহলে আমি এটা ভয়েস দিব। ধর আমি ভয়েস দিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কিভাবে ভয়েস দিতে হয় ক্যাপকাটের মাধ্যমে এই বিষয়টা আপনাদের শিখবো। এবং শুরুতে হচ্ছে যে কিভাবে ভয়েস দেয়, এটার জন্য আমরা এই যে স্পিকার যে অপশনটা আছে, এই স্পিকার অপশনে যাব, এবং স্পিকার অপশনে যাওয়ার পর আমাদের এই একটা অপশন আসবে। এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এটা বলার পর কেটে দিচ্ছি, এখানে দেওয়ার পর কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু একটা ভয়েস দিচ্ছি, এই যে দেখেন ভয়েস। আপনি যদি দেখেন, আমি আজকে আপনাদের কিভাবে voice দিতে হয় ক্যাপকাটের মাধ্যমে।
এই যে দেখেন এখানে যে বয়সটা আমরা দিলাম না, এই বয়সটাকে যদি চাই আমি নয়েজটা রিমুভ করতে, কারণ আমার বিভিন্ন ধরনের ফ্যান বা বিভিন্ন ধরনের আওয়াজ আসতেই পারে স্বাভাবিক। আমরা যখন বয়স দিব আশেপাশে বিভিন্ন ধরনের সাউন্ড আমাদের যুক্ত হতে পারে। এই সাউন্ড গুলো রিমুভ করার জন্য মূলত হচ্ছে কি করব আমরা, এই যে রিডিউস যে নয়েজ অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন নয়েজটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নয়েজটা রিমুভ হয়ে গেল। এখন যদি দেখি, আমি আজকে আপনাদের এখন আমি চাই যে এই ভিডিওর আমি এই ভয়েসের সাথে আমি কিছু মিউজিকটা যুক্ত করতে, আর একটু সুন্দর তৈরি করার জন্য তখন আমরা মিউজিকটা যোগ করব। এই আমরা মূলত হচ্ছে এটা, এই যে এটাকে টাইম লাইন, এখন সে আমরা টাইম লাইনে ব্যবহার করতেছি। এখানে কি কয়টা লেয়ার ইউজ করতেছে? তিনটা। দুইটা, তিনটা লেয়ার ইউজ করতেছি আমরা। এই টাইম লাইনে আমরা তিনটা লেয়ার ইউজ করতেছি। একটা হচ্ছে ভয়েস দিয়েছি, এখন এটা মিউজিক। এখন মিউজিকের সাথে ভয়েস দেই। এখানে দেখেন মিউজিকের সাথে আমার ভয়েস যখন দিলাম, মিউজিক বেশি মানে বেশি শোনা যাচ্ছে, কিন্তু ভয়েসটা কিন্তু শোনা যাচ্ছে না। আমি এখন ভয়েসটাকে একটু বাড়াবো আর মিউজিকটাকে কমাবো, তাহলে আমার একটু অ্যাডজাস্ট হবে। একটু ভয়েসটা একটু বাড়ালাম, এই যে আমি একটু ভয়েস বাড়াইছি। এখন মিউজিক যেটা রয়েছে এটাকে আমি চাচ্ছি একটু কমিয়ে দিতে। দেখেন, মিউজিক কমিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের ঠিক কিভাবে, কিন্তু মিউজিকটা কিন্তু বিষয়টা শোনা যাচ্ছে না। আমি একটু আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আরেকটু চেষ্টা করবো। ওকে, এখন যদি দেখি, আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে কিভাবে ভয়েস দিতে হয় ক্যাপকাটের মাধ্যমে এই বিষয়টা আপনাদের শিখবো। দেখেন, বয়সের সাথে কিন্তু মিউজিকটাও কিন্তু আসছে, তার মানে এখান থেকে আমরা মিউজিক ইউজ করতে পারতেছি, এখান থেকে আমরা ভয়েস দিতে পারতেছি, এখানে এসে আমরা ভিডিওটাও দিতে পারলাম। তার মানে আমরা অডিওটা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। নর্মালি অডিওতে আপনাকে কি করতে হবে, ভলিউম হাফ ডাউন শিখতে হবে, ফ্রেড ইন ফ্রেড আউটটা শিখতে হবে, মিউজিক যোগ করা শিখতে হবে। আপনি যদি চান যে ভয়েস দিতে, কিভাবে আপনার মুখে ভয়েস দিবেন আপনার নিজের ভয়েসটা, এই ভয়েস ওভার এখানে যাবেন, এখানে গিয়ে আপনার ভয়েস ওভারটা দিতে পারবেন। তারপর হচ্ছে আমি আর বেশি কিছু নেই, যা শুধু আপনার হোমওয়ার্ক গুলো রয়েছে, হোমওয়ার্ক গুলো আপনারা দিবেন। একটা ভিডিও কাটবেন, পাশাপাশি যে গতি বা পরিবর্তন করতে চান সেটা আপনারা করে নিতে পারবেন। কালার অ্যাডজাস্ট করতে পারবেন, এটা আমরা অলরেডি দেখেছি। বা মিউজিক যোগ করতে হয় কিভাবে, এই বিষয়টা দেখেছি, এটা আমরা দেখে নেবেন। আমি এই যে স্লাইডে আপনার ফ্রি ইউটিউব মিউজিক যে লাইব্রেরি আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অলরেডি মিক্সিট দেখাইছি, ফ্রি ইউটিউব মিউজিকটা যদি দেখায় আপনাদেরকে, তাহলে আপনি গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পর এই যে অডিও লাইব্রেরিটা আসবে, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন অডিও লাইব্রেরিটা আছে, হ্যাঁ, এই এখানে বিভিন্ন ধরনের মিউজিক আছে। আপনি এখানে চাইলে এখান থেকে মিউজিক নিতে পারেন, অথবা চাইলে আপনি যদি চান সার্চ করতে, এখানে সার্চ করে নিতে পারেন। এই অডিও লাইব্রেরি থেকে নিতে পারবেন। পাশাপাশি যদি আমি বলি আপনাদেরকে, এই যে পিকচার বাই আছে, ওইখান থেকেও আপনি কি করতে পারবেন, মিউজিক যোগ করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এটা, আপনাদেরকে আমি যদি দিয়ে দিই, আর অনেকে হাজিরা শিট বলতে পারেন। আজকে যেহেতু ক্লাসটা দিনের বেলা হয়েছে, অনেকে করতে পারেন, আজকে ক্লাসে হাজিরা শিটটা হবে না, তবে আগামী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো হাজিরা শিট অবশ্যই আপনাদেরকে নেওয়া হবে। ঠিক আছে, তো আপনারা একটা ভিডিও ক্লিপ কিভাবে কাটা জোড়া লাগাতে হয় এটা করবেন, পাশাপাশি গতি ফাস্ট মোশন স্লো মোশন করা যেটা প্র্যাকটিস করবেন। কালার অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন, বা কোনো একটা মিউজিক বা ভয়েস দিতে পারলে ভালো। এটা দিয়ে একটা হোমওয়ার্ক ডে যে টু আছে এটাতে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আসলে আজকে ক্লাসটা খুব দ্রুত ফাস্ট করে ফেললাম যদিও, তারপর আমরা পরবর্তী সময় সাপোর্ট ক্লাস এটা সমাধান করে দেব। যদি আপনার এখন তো যে বিষয়গুলো গ্যাপ রয়েছে বুঝতে সমস্যা হলে আমি অবশ্যই আছে আপনাদেরকে সমাধান করব। তো আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি সবার সাথে।